মাইক্রোসফট ওয়ার্ডে লোগো ডিজাইন করা একদম ফানির মতো সহজ। কি অবাক হচ্ছেন? আসলে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যে সুন্দর সুন্দর লোগো ডিজাইন করতে পারি এই বিষয়টা হয়তো অনেকে জানেন, অনেকে জানেনও না। তো আমি আজকে আপনাদের জন্য এই ধরনের একটি চমকপ্রদ টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আপনারা অনেক ক্ষেত্রে যারা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করে থাকেন, বিভিন্ন কাস্টমারের কাজ করে থাকেন, কাস্টমারের কাজ করার প্রয়োজনে অনেক ক্ষেত্রে কিছু কিছু টেম্পোরারি লোগো তৈরি করতে হয় তাৎক্ষণিকভাবে। যে সমস্ত লোগোগুলো যে ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করা হয়, ওয়ার্ড ডকুমেন্টের এক কর্নারে যাতে বসিয়ে দেওয়া হয়, তো এই ধরনের কাজের প্রয়োজন হয়ে যেতে পারে মাঝে মাঝে। তো এই জন্য আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি এই ধরনের একটি টিউটোরিয়াল, কিভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে সুন্দর সুন্দর কিছু টেম্পোরারি লোগো তৈরি করে নিতে পারেন। তো যারা বেশিরভাগ ক্ষেত্রে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে কাস্টমারদের কাজ করে থাকেন, আমার এই ভিডিওটি তাদের জন্য কিছুটা হলেও উপকারে আসবে আশা করি। তো দর্শক বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে নিই কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে সুন্দর সুন্দর লোগো তৈরি করা যায়। তার আগে আপনাদের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ, আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যদি কোনো কিছু জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন। তো লেটস গো টু দ্য মনিটর। তো বন্ধুরা, আমরা প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি চালু করে নিই। আমরা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি চালু করে নিলাম। চালু করে নেওয়ার পরে এখানে যে ডায়লগ বক্সটি আছে এটা ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পর আমরা প্রথমে ইনসার্ট মেনুতে ক্লিক করব। ইনসার্ট মেনুতে ক্লিক করার পরে শেপ লেখাতে ক্লিক করব। শেপ লেখাতে ক্লিক করে এখান থেকে আমরা একটি গোলাকার বৃত্ত অঙ্কন করার জন্য আমরা এখান থেকে একটি গোলাকার বৃত্ত অর্থাৎ ওভাল নির্বাচন করব। যে ওভাল দিয়ে আমরা একটা গোলাকার বৃত্ত অঙ্কন করতে পারি। আপনারা দেখছেন এই উপরে এখানে মাঝ বরাবর ওভালটি আছে, আমরা এটা ক্লিক করে নির্বাচন করলাম এবং কিবোর্ডে শিফট চেপে ধরে মাউস ক্লিক করে ধরে ড্র্যাগ করে আমরা একটি গোলাকার বৃত্ত অঙ্কন করি। আমাদের গোলাকার বৃত্ত অঙ্কন হয়ে গেল। এখন আমরা এখানে আরেকটি অবজেক্ট ক্রিয়েট করব। এই জন্য আমরা আবার মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে আবার আমরা ইনসার্ট মেনুতে ক্লিক করব, আবার শেপ লেখাতে ক্লিক করব। এইবার আমরা এখান থেকে একদম নিচে দেখেন কতগুলো স্টার রয়েছে, সেখান থেকে আমরা 32 স্টার যেটা সেটা নির্বাচন করব। এরপর শিফট চেপে ধরে ওই বৃত্তটির উপর আমরা স্টারটি অঙ্কন করি। মাউস ক্লিক করে ধরে ড্র্যাগ করে আমরা স্টারটি অঙ্কন করি। বাস, আমাদের স্টার অঙ্কিত হয়ে গেল। এখন আমরা এটাকে একটি রং দেব। এই জন্য যে পাশে দেখেন ফরম্যাট মেনু রয়েছে, এখানে মাঝ বরাবরের যে ফিল কালার অপশন রয়েছে, আমরা ফিল কালারের ড্রপ ডাউন বাটনে ক্লিক করব। ক্লিক করলে আমাদের কালার প্যালেট প্রদর্শিত হবে। এখান থেকে আমরা ব্ল্যাক কালার নির্বাচন করে দেব। ব্ল্যাক কালার নির্বাচিত হয়ে গেল। এখন আমরা অবজেক্টটির স্ট্রোক কালারও ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করে দেওয়ার পর আমরা অবজেক্টটির এখানে একটা হলুদ বিন্দু দেখতে পাচ্ছেন, ওই হলুদ বিন্দুতে ক্লিক করে ধরে আমরা একটু এদিকে বাম দিকে ড্র্যাগ করলে আমাদের যে কাঁটাগুলো এগুলো একটু ছোট হয়ে আসবে। আগে লম্বা ছিল দেখেন, এখন একটু ছোট হয়ে আসছে। এখন আমরা এটিকে বৃত্তের মাঝখানে বসিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রয়োজনে আমরা এটিকে আরেকটু ছোট করে একদম বৃত্তের মাঝখানে বসিয়ে দেব। বৃত্তের মাঝখানে বসা হয়ে গেল। এখন আমরা আবার ইনসার্ট মেনুতে ক্লিক করব, এরপর শেপ লেখাতে ক্লিক করব। এখন আমরা এখান থেকে ডবল বৃত্তাকার যে চিহ্নটি আছে অর্থাৎ যেটাতে মানে ডবল রেখা আছে, আমরা ওই বৃত্তাকার অবজেক্টটি নির্বাচন করব ডবল বৃত্ত অঙ্কন করার জন্য।
আমরা এখান থেকে ডবল বৃত্তটি নির্বাচন করলাম। নির্বাচন করার পর আমরা আবার কিবোর্ডে শিফট চেপে ধরে মাউস ক্লিক করে ধরে ড্র্যাগ করে আমরা ওই ডবল বৃত্তটি অঙ্কন করে নেব, যেখানে বৃত্তের দুটি বৃত্ত একসাথে অঙ্কিত হয়ে যাবে। এই দেখেন আমাদের দুটি বৃত্ত একসাথে এমনভাবে অঙ্কিত হলো যার মাঝখানে সাদা, মাঝখানে কালো এবং চতুর্পাশে সাদা একটি বৃত্ত তৈরি হয়ে গেল। এখন আমরা বৃত্তটিকে প্রয়োজন অনুসারে আরেকটু বড় করে নিব। এরপর আমরা মাঝ বরাবরে সুন্দরভাবে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর এখন আপনারা দেখেন আমাদের সাদা অংশটি অনেক চওড়া হয়ে গেছে। আমরা সাদা অংশটিকে একটু কমিয়ে চিকন করে দেব। এই জন্য যে কালো বৃত্তের বাম পাশে একটি হলুদ আইকন দেখতে পাচ্ছেন, হলুদ আইকনে ক্লিক করে ধরে আমরা বাম দিকে ড্র্যাগ করলে ছোট হয়ে যাবে। একইভাবে আরেকটু ছোট এবং আরেকটু চিকন করে দিই। ব্যাস, আরেকটু চিকন করে দেওয়া হলো। এই হলো আমাদের একটি সাদা বৃত্ত। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা কিছু লেখা অবজেক্ট তৈরি করব। লেখা অবজেক্ট তৈরি করার জন্য আমরা আবার ইনসার্ট মেনুতে ক্লিক করলাম। এরপরে একদম ডান পাশে ওয়ার্ড আর্ট লেখাতে আমরা ক্লিক করব। এবার এখানে একদম বাম পাশে সর্বপ্রথম যে অবজেক্টটি আছে এটাতে ক্লিক করব। ক্লিক করলে একটি ডায়লগ বক্স আসবে। এখন আমরা এখানে যেখানে লেখা দেখতে পাচ্ছেন ইউ টেক্সট হিয়ার, এখানে আমরা একটি লেখা লিখব। আমরা যার যে নামে আমরা লোগো তৈরি করব আমরা সেই প্রতিষ্ঠানের নামটি এখানে লিখব। আমি এখানে লিখলাম বন্ধন সমবায় সমিতি। বাস, আমাদের বন্ধন সমবায় সমিতি লেখা হয়ে গেল। এখন আমরা লেখাটিকে একটু সিলেক্ট করে ছোট করে দেব। এর জন্য আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে যে সাইজ অপশন দেখতে পাচ্ছেন, সাইজ অপশনে ক্লিক করে এখান থেকে আমরা একটা সাইজ নির্বাচন করে দেব। বাস, ছোট হয়ে গেল। এখন আমরা ওকে বাটনে ক্লিক করি। এখন আমাদের যে অবজেক্টটি ক্রিয়েট হয়েছে আমরা এই অবজেক্টটিকে একটি রং দেব। তার আগে আমরা অবজেক্টটিকে যে ফরম্যাট মেনু দেখতে পাচ্ছেন, আমরা ফরম্যাট মেনুতে ক্লিক করে এখানে ফিল কালারের ড্রপ ডাউন বিন্দুতে ক্লিক করে আমরা এখান থেকে একটি রং দেব। আমি এখানে খয়েরি কালার দিয়ে দিলাম। বাস, আমাদের অবজেক্টটি খয়েরি কালার হয়ে গেল। এখন আমরা এই অবজেক্টটির যে লাইন কালারটি আমরা লাইনটি উঠিয়ে দেব। এর জন্য তার নিচে যে লাইন কালার আছে লাইন কালার ড্রপ ডাউনে ক্লিক করে নো আউটলাইন ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে আউটলাইনটি উঠে গেল। এখন আমরা অবজেক্টটিকে ওয়ার্প করার জন্য এর জন্য আমরা এই যে এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন ওয়ার্প টেক্সট ক্লিক করার পর একদম নিচে ইন ফ্রন্ট টেক্সট যে কথাটি লেখা দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করব। এটা করার কারণ হচ্ছে অবজেক্টটি যাতে অন্য অবজেক্টের উপর সহজে মুভ করতে পারি, এই জন্য এই ওয়ার্প টেক্সট করা। এখন আমরা এই লেখাটিকে আমরা অবজেক্টটিকে আরেকটু আমরা ছোট করতে চাই। আমরা আরেকটু ছোট করার জন্য আমরা এই এখানে একদম বাম পাশে এডিট যে লেখা দেখতে পাচ্ছেন, এডিট লেখাতে ক্লিক করার সাথে সাথে আমাদের যে ডায়লগ বক্সটি আসলো, এখন আমরা লেখাটিকে আরো ছোট করব। এই জন্য আমরা সাইজ থেকে আরেকটু ছোট সাইজ নির্বাচন করলাম এবং ওকে বাটনে ক্লিক করলাম। আমাদের লেখাটি একটু ছোট হয়ে আসলো। এখন আমরা এই লেখাটিকে মাউস দিয়ে ক্লিক করে ড্র্যাগ করে
আমরা যেই বৃত্ত অবজেক্ট তৈরি করেছি সেই বৃত্ত অবজেক্টের মাঝখানে উপরে আমরা বসিয়ে দেব। আমরা এই বরাবর এনে বসিয়ে দিলাম। এখন আমরা এটাকে একটু গোল করব। গোল করার আগে আমরা আর একটু বামে সরিয়ে নিই। এটাকে গোল করার জন্য আমরা এই যে ফরম্যাট যে মেনু দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে এখানে একদম নিচে মাঝ বরাবরের নিচে যে ওয়ার্ড আর্ট শেপ যে চেঞ্জ শেপ দেখা যাচ্ছে এখান থেকে আমরা গোলটা নির্বাচন করলাম। নির্বাচন করার পর এটা একটু সামান্য গোল হলো। এটাকে আরো বেশি গোল করার জন্য লেখার নিচে যে সবুজ বিন্দু দেখতে পাচ্ছেন সবুজ বিন্দুতে মাউস পয়েন্টার নেওয়ার পর যখন ডাবল তীর চিহ্ন আসবে তখন মাউস ক্লিক করে ধরে নিচে ড্র্যাগ করলেই আমাদের অবজেক্টটি আরো গোল হয়ে যাবে। আমরা আরেকটু টেনে আরেকটু গোল করে দিই। আরেকটু গোল করে দিলাম। এবার আপনার এই যে বীর একটু নিচে দিয়ে দেখেন একটু হলুদ একটা বিন্দু দেখতে পাচ্ছেন। এই হলুদ বিন্দুতে ক্লিক করে একটু ড্র্যাগ করে আমরা এটাকে আরেকটু একটু পিছিয়ে দিলাম, অর্থাৎ একটু মানে গাঢ় করে দিলাম যাতে একটু ইয়া হয়ে যায়। এবার আমরা দুপাশে যে সবুজ বিন্দু দেখতে পাচ্ছেন এই সবুজ বিন্দুগুলোতে ক্লিক করে আমরা লেখাটিকে ডানে বামে টেনে একটু ছোট করে দেব যাতে করে আমাদের সাদা বৃত্তটির মাঝখানে সুন্দরভাবে বসে যায়। আপনারা আপনাদের মতো করে এটাকে সেট করে নিয়ে বসানোর চেষ্টা করবেন। বাম দিক থেকে আরেকটু খিঁচিয়ে দেব এবং ডান দিক থেকেও আরেকটু খিঁচিয়ে দেব যাতে সাদা বৃত্তের মাঝখানে সুন্দরভাবে বসে যায়। বাম দিক থেকে আরেকটু ভিতরের দিকে ঢুকিয়ে দিই। ব্যাস, এরপর আমরা এটাকে আরেকটু উপরের দিকে উঠিয়ে দেব। একটু উপরের দিকে উঠিয়ে দিলাম। আমাদের সাদা বৃত্তটিকে আরেকটু চিকন করে দেওয়া দরকার। এর জন্য আমরা আবার হলুদ বিন্দুতে মাউস পয়েন্টার রেখে ড্র্যাগ করে আমরা বৃত্তটিকে আরেকটু চিকন করে দিলাম। এখন আমরা আরেকটি লেখাকে অবজেক্ট হিসেবে তৈরি করব। এর জন্য আমরা আবার ইনসার্ট মেনুতে ক্লিক করলাম। এরপর ওয়ার্ড আর্ট লেখাতে ক্লিক করব। আমরা আবার ইনসার্ট মেনুতে ক্লিক করলাম। এরপরে ওয়ার্ড আর্ট লেখাতে ক্লিক করলাম। এবারে আবার প্রথম অবজেক্টটি ক্লিক করে নির্বাচন করলাম। এখন আমরা এখানে প্রতিষ্ঠানের একটি ঠিকানা লিখব। তো আমি এখানে প্রতিষ্ঠানের ঠিকানা লিখছি বালুয়া সমোহনী ফেনী। ব্যাস, এবার আমরা এটিকে সিলেকশন করলাম এবং সাইজ অপশন থেকে একটু ছোট করে দেব। ছোট করে দেওয়া হলো। এবার আমরা ওকে বাটনে ক্লিক করি। বাস, আমাদের আরেকটি অবজেক্ট ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা এই অবজেক্টটিকেও একটা রং দেব। এই জন্য আবার আমরা ফিল কালারের ড্রপ ডাউন থেকে কালার বক্স এনে আমরা এখান থেকে একটি গ্রিন কালার সবুজ রং নির্বাচন করে দিলাম। এবার আমাদের লেখার যে লাইন কালারটি আছে এটা উঠিয়ে দেব। এর জন্য আমরা লাইন কালারে ক্লিক করে নো আউটলাইন ক্লিক করে আমরা লাইনটি উঠিয়ে দেব। এখন লেখাটিকে আমাদের আরেকটু ছোট করা দরকার। এর জন্য আমরা আবার এডিট অপশনে ক্লিক করলাম। একদম বাম পাশে এডিট অপশনে ক্লিক করার পর এখান থেকে সাইজ অপশন থেকে আমরা আরেকটু ছোট করে দিই এবং ওকে বাটনে ক্লিক করি। ব্যাস, এখন আমরা অবজেক্টে মাউস ক্লিক করে ধরে
ড্রাগ করে এখানে নিয়ে আসবো, তার আগে আমরা এটাকে ওয়ার্ক করে নিই, ওয়ার্ক ইন ফ্রন্ট অফ টেক্সট, যাতে আমাদের অবজেক্টের উপর সুন্দরভাবে বসে যায়। ব্যাস, এখন আমরা অবজেক্টটিকে ক্লিক করে ধরে ড্রাগ করে আমরা নিচে এনে বসিয়ে দিই, আর একটু বাম পাশে এনে দিই। ব্যাস, এখন আমরা এটাকে আগের মতো বাঁকা করব, তবে উল্টো দিকে বাঁকা করব। এই জন্য আমরা আবার ওখানে চেঞ্জ ওয়ার্ক টেক্সট লেখার ড্রপডাউনে ক্লিক করে এখানে গোলাকার যে দ্বিতীয়টি দেখতে পাচ্ছেন এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে এটা উপর দিকে একটু গোল হবে। এটাকে আরো বেশি পরিমাণে গোল করার জন্য এই যে এখানে সবুজ বিন্দুটি দেখতে পাচ্ছেন, সবুজ বিন্দুতে ক্লিক করে ধরে ড্রাগ করে আমরা উপর দিকে টেনে দিলাম, তাহলে এটা গোল হয়ে গেল। এটাকে আরেকটু টেনে আরেকটু গোল করে দেব। আরেকটু গোল করে দিলাম। এবার আমরা ডান দিক থেকে এবং বাম দিক থেকে সবুজ বিন্দুতে মাউস পয়েন্টার রেখে ছোট করে দেব। তার আগে এখানে যে হলুদ বিন্দু দেখতে পাচ্ছেন, হলুদ বিন্দুতে মাউস পয়েন্টার রেখে ড্রাগ করে একটু নিচের দিকে নামিয়ে দেব, যাতে লেখাটি একটু ঘন হয়ে যায়। ব্যাস, ঘন হয়ে গেল। এখন আমরা ডান দিক থেকে এবং বাম দিক থেকে এটাকে একটু ভেতরের দিকে দেবে দেব, যাতে সাদা বৃত্তের মাঝখানে সুন্দরভাবে বসে যায়। আমরা ডান দিক থেকে একটু ভিতর দিকে ঢুকিয়ে দিলাম। এবার আমরা বাম দিক থেকে একটু ভিতরের দিকে ঢুকিয়ে দিই। আপনারা সবুজ বিন্দুগুলোতে যখন মাউস পয়েন্টার রাখবেন তখন তীর চিহ্ন আসলে মাউস ক্লিক করে ধরে ড্রাগ করলে এটা একটু ঢুকে যাবে। এবার আমি লেখাটিকে সাদা বৃত্তের মাঝখানে সুন্দরভাবে বসিয়ে দিই। বাম দিক থেকে আরেকটু ভিতর দিকে ঢুকিয়ে দিই। বাস, এবার ডান দিক থেকে আরেকটু ভিতরের দিকে ঢুকিয়ে দিই। বাস, একটু উপরের দিকে উঠিয়ে দিই। বাস, আমাদের এই লেখাটিও নিচে সেট হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই দুই লেখার মাঝখানে দুই পাশে কিছু সাদা অংশ রয়ে গেছে, এখানে আমরা একটি স্টার ক্রিয়েট করব। তার আগে আমি এটাকে একটু জুম করে নিই কাজের সুবিধার্থে। কন্ট্রোল চেপে ধরে যখন মাউসের চাকা ঘোরাবেন তখন পৃষ্ঠাটি একটু জুম হবে। এখন আমার এটা জুম হলো। আমি নিচের স্লাইডারটি ক্লিক করে ধরে টেনে এটাকে মাঝ বরাবর করে দিব। বাস, মাঝ বরাবর করে দিলাম। এখন আমরা এখানে স্টার অঙ্কন করার জন্য আমরা আবার ইনসার্ট মেনুতে ক্লিক করব, শেপ লেখাতে ক্লিক করব এবং এখান থেকে একদম নিচে থেকে 5 স্টার আইকনে ক্লিক করে 5 স্টারটি নির্বাচন করব। নির্বাচন করার পর সাদা অংশে মাউস রেখে শিফট চেপে ধরে আমরা স্টার অঙ্কন করি। এখন আমি স্টারটিকে একটি রং দেব। এর জন্য ফরম্যাট মেনুর ফিল কালার অপশন থেকে আমরা একটি রং নির্বাচন করি। আমি এখানে লাল কালারটি নির্বাচন করে দিলাম। আর এটার চতুর্পাশে যে কালো স্ট্রোক কালারটি, এটা উঠিয়ে দেওয়ার জন্য লাইন কালার থেকে নো আউটলাইন ক্লিক করি। ব্যাস, স্টার ক্রিয়েট হয়ে গেল। এখন আমি স্টারটিকে পজিশন মতো বসিয়ে দিই। বসা হয়ে গেল। এখন আমরা স্টারটিকে একটি ডুপ্লিকেট কপি করব। ডুপ্লিকেট কপি করার জন্য কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে মাউস ক্লিক করে ড্র্যাগ করে ও পাশে এনে বসিয়ে দিলে আমাদের ডুপ্লিকেট কপি হয়ে গেল। এখন আমরা এটাকে পজিশন মতো বসিয়ে দিই। ব্যাস, আমাদের পজিশন মতো বসা হয়ে গেল। এখন আমরা যেটা করব, কালো অংশে আমরা কিছু সাংকেতিক চিহ্ন দেব। আমরা এই জন্য আবার ইনসার্ট মেনুতে ক্লিক করব, একদম ডান পাশে সিম্বল লেখাতে ক্লিক করব। সিম্বল লেখাতে ক্লিক করার পরে নিচে মোর সিম্বল লেখাতে ক্লিক করব।
মোর সিম্বল লেখাতে ক্লিক করলে মোর সিম্বল ডায়লগ বক্স আসলো। এখানে মাঝখানে কতগুলো চিহ্ন দেখতে পাচ্ছেন এবং উপরে যে ফন্ট বক্সে যে ফন্ট আছে ড্রপ ডাউনে ক্লিক করে এখান থেকে অনেকগুলো ফন্ট নেম দেখা যাচ্ছে। এখান থেকে যে কোনো ফন্ট নেম নির্বাচন করে আপনারা চিহ্ন আনতে পারেন। আমি এখানে আগে থেকে কিছু চিহ্ন এনে রেখেছিলাম। নিচে যে 3টা চিহ্ন দেখতে পাচ্ছেন বাম পাশে, আমরা এগুলো যুক্ত করার জন্য ক্লিক করে নির্বাচন করে ইনসার্ট বাটনে ক্লিক করব। দ্বিতীয়টিও নির্বাচন করে ইনসার্ট বাটনে ক্লিক করব। তৃতীয়টিও নির্বাচন করে আমি ইনসার্ট বাটনে ক্লিক করব। এরপর ক্লোজ বাটনে ক্লিক করব। আপনারা চাইলে অন্য কোনো চিহ্ন এখানে দিতে পারেন। আমি যেহেতু এই চিহ্নগুলো আনছি, এখানে যেহেতু এই সংস্থাটি অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান, এর জন্য আমি এখানে কিছু কারেন্সি চিহ্ন এনেছি। এই কারেন্সি চিহ্নগুলোকে আমি সিলেকশন করি। সিলেকশন করার পর আবার ইনসার্ট মেনুতে ক্লিক করে এখানে ওয়ার্ড আর্ট লেখাতে ক্লিক করি। এরপরে প্রথম অবজেক্টটি নির্বাচন করি। বা সিলেকশন অবস্থায় আমার এখানে এগুলো চলে এসেছে। জাস্ট আমরা শুধু ওকে বাটনে ক্লিক করব, তাহলে অবজেক্টগুলো চিহ্নগুলো অবজেক্টে পরিণত হবে। এখন আমরা এটাকে ওয়ার্ক টেস্ট করব, এর জন্য ইন ফ্রন্ট অফ টেস্ট ক্লিক করি। এবার আমরা অবজেক্টটির লাইন কালারটি উঠিয়ে দেওয়ার জন্য লাইন কালার থেকে নো আউটলাইন ক্লিক করি। এবার আমরা অবজেক্টটিতে একটা ফিল কালার দেওয়ার জন্য ফিল কালার থেকে আমরা টেক্সচার দেবো। এর জন্য টেক্সচারে মাউস পয়েন্টার নিয়ে এখানে অনেকগুলো টেক্সচার দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি একদম ওই পাশে টেক্সচারটি নির্বাচন করে দিলাম। এখন আমি টেক্সচারটি একটু ছোট করি, অবজেক্টটিকে একটু ছোট করি। উপরের কর্নার থেকে ক্লিক করে ধরে মাউস ক্লিক করে একটু ছোট করলাম। এবার এটাকে মাউস দিয়ে ক্লিক করে ঢাক করে আমরা কালো বৃত্তের মাঝখানে এনে বসিয়ে দিলাম। এখানে আমি এই টাকার চিহ্নগুলি এখানে চিহ্ন হিসেবে ব্যবহার করলাম। আপনারা চাইলে এখানে অন্য কোনো কিছু ব্যবহার করতে পারেন। আমি এটাকে একটু পজিশন মতো বসিয়ে দিই। ব্যাস, আমাদের বসা হয়ে গেল। আর একটু কাজ আছে। এবার আমরা এখানে স্থাপিত কথাটি যুক্ত করব। স্থাপিত কথাটি যুক্ত করার জন্য ব্যাস এই হলো আমাদের টেম্পোরারি একটি লোগো ডিজাইন। আপনারা চাইলে আপনারা আপনাদের মতো করে সুন্দর সুন্দর কিছু লোগো ডিজাইন তৈরি করে নিতে পারেন। আমি এটাকে একটু ছোট করে দেখাই আপনাদেরকে। এই দেখেন, এটা হচ্ছে যে কি আমাদের খুব সুন্দর একটি লোগো ডিজাইন। আমরা এভাবে ওয়ার্ড প্রোগ্রামের মাধ্যমে টেম্পোরারি কিছু আমরা লোগো ডিজাইন তৈরি করে নিতে পারি। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখলেন কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে টেম্পোরারি কিছু লোগো তৈরি করা যায়, খুব সুন্দর সুন্দর ডিজাইনের, যেগুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার ক্ষেত্রে আমাদের কাস্টমারের জন্য প্রয়োজন হয়ে যেতে পারে। আপনারা আমার এই টিউটোরিয়ালটি দেখে আপনারা আপনাদের মতো করে খুব সুন্দর সুন্দর লোগো তৈরি করে নিতে পারবেন আশা করি। আমার এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি একটি লাইক দিবেন এবং এটাকে শেয়ার করবেন। তো বন্ধুরা, এই পর্যন্তই আজকের এই টিউটোরিয়াল। আগামীতে আপনাদের জন্য আরো কিছু সুন্দর সুন্দর টিউটোরিয়াল নিয়ে আসবো। ততদিন পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম।